নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুলি পিঠার রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে বাড়ির সকলে খেতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় এলে তাদেরও বানিয়ে দিতে পারেন। তারা দেখে এতটা খুশি হবে যে একদম দেখা মাত্রই খেয়ে নেবে। বন্ধুরা, চলুন তাহলে বানানো শুরু করি। পুলি পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা ডো রেডি করব। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে জলটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা কাপ মেপে 1.5 কাপ জল নিয়েছি। জলটা দিয়ে ভালো করে কমপক্ষে 3-4 মিনিট ধরে জলটাকে ফুটিয়ে নেব। কারণ জলটা যদি ফোটানো ভালো না হয়, ডোটা ভালো হবে না। সেই জন্য সুন্দর করে ফুটিয়ে নেবেন। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে আমি কমপক্ষে 3-4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। জালটা এসে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা নিয়েছি গোবিন্দভোগ। গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 বাটি চালের গুঁড়ো নিয়েছি। একটা বাটি মেপে নিয়েছি। আপনাদের কাছে কম মনে হলে আপনারা বেশি করে নেবেন। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডোটাকে বানিয়ে নেব। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে বানিয়ে নিয়েছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। একটা থালা তেল লাগিয়ে রেডি করে রেখেছি, থালাতে নিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেছে। এখন হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে সুন্দর করে এটাকে গরম অবস্থাতেই ভালো করে মেখে নেব। আমি ভালো করে আটা মাখার মতন এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। আমার ডোটাকে রেডি করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। এটাকে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন, আর এদিকে একটা পুর তৈরি করি পিঠার জন্য। তার জন্য গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে জ্বালিয়ে নেব। প্রথমে সুন্দর করে নাড়াচাড়া করে আমি জ্বালিয়ে নিয়েছি। দুধটায় জালটা এসে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব। সম্পূর্ণ গুড়টাকে জ্বালিয়ে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। গুড়টা গলে রেডি হয়ে গেছে। এখন এর ভিতরে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিলে পিঠার স্বাদটা বেড়ে যাবে। এই কারণের জন্য 2 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চিমটি এলাচি পাউডার। আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না। এলাচি পাউডারটা দেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন একটা নারকেল কুড়িয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেই নারকেল কুড়াটা এখন দিয়ে দেবো। নারকেল কোড়াটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমে সুন্দর করে মিশিয়ে নেব আমি। মিশানো হয়ে গেছে। এখন লো ফ্লেমে এটাকে 3-4 মিনিট ধরে এটাকে রান্না করে নেব সুন্দর করে। এটিকে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিয়েছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। আপনাদের কাছে মনে হচ্ছে একটু ঘিলা, না বন্ধুরা, শুকনো হলে মানে যখন ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে। এই কারণের জন্য একটু ঘিলা ঘিলা রেখে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে সেট করে এক সাইডে রেখে দেব। দেখুন, আর একটু ঘিলা রাখলে কী হয় যে ভিতরে গেলে যখন আমি পিঠাটা বানাবো তার ভিতরে গেলে শক্ত হবে না। এই কারণের জন্য একটু ঘিলা ঘিলা রেখে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার গুঁড়োর ডোটাও রেডি হয়ে গেছে। তারপরে থালাটা ছড়িয়ে ভালো করে আর একটু মেখে নেব সুন্দর করে। মেখে নিয়েছি। এখন এর থেকে একটা লিচি কেটে গোল বানিয়ে নেব। এখন পিঠের শেপ দেওয়ার জন্য প্রথমে একটা বাটি তৈরি করব। হাত দিয়ে চেপে চেপে, এটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এভাবে সুন্দর করে চেপে চেপে বাটির মতন তৈরি করে নিয়েছি। বাটিটা রেডি হয়ে গেছে। এখন নারকেলের পুরটা 1 চামচ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছিল, একদম ঘোলা নেই। এখন এর উপর থেকে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব, দিয়ে তারপরে হাত দিয়ে গোল বানিয়ে নেব। একদম বলের মতন সুন্দর করে গোল বানিয়ে নেব। আমার পিঠাটা শেপটা রেডি হয়ে গেছে। এখন একটা চিমটি নিয়েছি। দেখুন বন্ধুরা, অবশ্যই ধ্যান দিয়ে দেখুন, চিমটি দিয়ে এইভাবে শেপটা দেবেন, মানে ডিজাইনটা দেবেন। এই দেখুন,
আমি আস্তে আস্তে সুন্দর করে এইভাবে সম্পূর্ণ পিঠাটাই চিমটি দিয়ে এইভাবে একটা ডিজাইন করে দিয়েছি। যখন আমি এই পিঠাটা বানিয়েছিলাম আমার ছেলেটা এত খুশি হয়েছিল, "মা আমি এরকম পিঠা আগে কখনো খাইনি। দেখুন কতটা সুন্দর হয়েছে।" আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। একই প্রসেসে সম্পূর্ণ পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে। উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা চেতলা থালা বসিয়ে দিয়েছি। এখন যখন জলটা হালকা গরম তখনই পিঠাগুলো ভাপানোর জন্য উপরে ভালো করে সাজিয়ে দিয়েছি। সম্পূর্ণ পিঠাটা আমার দেওয়া হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে 10 মিনিটে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার পিঠাটা। ভাপানো হয়ে গেছে। এখন ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এ দেখুন কতটা সুন্দর হয়েছিল। অবশ্যই এইভাবে এই পিঠাটা এই শীতের সময় বানিয়ে খাবেন বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই পছন্দ হবে। এখন আমি আপনাদেরকে একটা পিঠে ভিতরটা দেখাচ্ছি কতটা ইউনিক হয়েছিল দেখুন বন্ধুরা। ভিতরটা কতটা সুন্দর হয়েছিল আর খেতে অসাধারণ। এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন বন্ধুরা। টাটা বাই বাই।